Video ini menunjukkan seorang warga asing menawarkan urusan pinjaman kereta hanya menggunakan pasport. Situasi ini menimbulkan persoalan kerana urusan kewangan dan pembelian kenderaan di Malaysia kebiasaannya memerlukan dokumen yang lebih lengkap dan proses yang ketat. Dalam masa sama, timbul isu berkaitan fungsi. আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা ও দেশের ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটা সংবাদ নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে যে আমাদের বাংলাদেশি এক ফইরা নাকি মালয়েশিয়াতে শুধু পাসপোর্ট দিয়ে গাড়ির লোন নেওয়া দিব। তার শোরুমে নেওয়া যায় নাকি শুধু পাসপোর্ট দিয়ে গাড়ির লোন নেওয়া দিব। এটা নিয়ে আবার আপনার বিভিন্ন মিডিয়াতে আলাপ আলোচনা হচ্ছে যে এটা কি করে সম্ভব। তো অনেক কথা হয়েছে গিয়ে আমার যেসব ফইরারা কিছু করতে পারবো না, শুধু শুধু ফেসবুক লাইভে সেগুলো বলার কোনো প্রয়োজন আছে বা টিকটকে ভিউ বাড়ানোর জন্য, মানুষের হানি করার জন্য? এমনিতে তো বাঙালিরা মালয়েশিয়ানদের কাছে মানে হেলাফেলা পাত্র হয়ে দাঁড়াইতেছে দিনের পর দিন। যাক, আল্লাহ এসব ফৈরাদেরকে হেদায়েত দান করুক, এই আর কি। বাকিটা আপনারা শুনছেন বা শুনবেন। আর মালয়েশিয়া এবং থাইল্যান্ডের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। মালয়েশিয়াতে যে ভাইরা গাড়ি খুঁজতে আছেন যে নিজের নামে লোনে লইবেন বা দামি গাড়ি একবারে ক্যাশ টাকাতে কিনতে পারতেছেন না, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার ফাস্টফুডের আপনার নিজের নামে লোন পাস করাই দেবো, কাটাই লোন। ওকে, ক্যাশ টাকাতেও কিনতে পারবেন, সমস্যা নাই। ক্যাশ টাকাতে কিনলে আপনার পার্সেন্টেজ কম, আপনার ভালো হইব। আর যদি লোনে নিতে চান তাইলে 10% ইন্টারেস্ট আসে। তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার লোনে গাড়ি নামাই দেবো, সমস্যা নেই। যে কোনো গাড়ি, মাজদা, হুন্ডাই, প্রোডুয়া, প্রোটন, টয়টা, যে কোনো ব্র্যান্ডের গাড়ি আমার লগে যোগাযোগ করবেন, আমি আপনার নামাই দেবো, সমস্যা নাই। আপনার পছন্দের গাড়ি বলবেন, আমাদের শোরুম আছে, শোরুমে নিয়ে যাবো। শোরুমে যা দেখবেন ওইখানে হিউজ পরিমাণ গাড়ির স্টক আছে। তো শুধু পাসপোর্ট দিয়েই গাড়ি দেওয়া হইব, সমস্যা নেই।